অনিচ্ছাকৃতভাবে আমরা অনেক প্রকার জীবকে ক্লেশ প্রদান করে থাকি, অনেক প্রকার পাপ করে থাকি। যেরকম কর্ম করবেন সেরকম ফল প্রাপ্ত হবে। জ্ঞাতসারেই করুন, অজ্ঞাতসারে করুন, ইচ্ছাতে করুন, অনিচ্ছাতে করুন, পাপ মহাপাপের ফল কিন্তু সেই পাপ পরায়ণ ব্যক্তিকে ভোগ করতে হবে। সংসারেতে সেই পাপ অন্য কেউ নিবে না, যিনি করবেন তাকে সেই ফলটা ভোগ করতে হবে। সংসারে আপনজন প্রিয়জন যত লোক আছে কেউ আপনার পাপের ভাগ নেবেন না। আপনারা রামায়ণ শুনে থাকেন, যিনি রামায়ণ প্রণয়ন করেছেন ঋষি বাল্মীকি, তিনি প্রথম জীবনেতে দস্যু রত্নাকর ছিলেন। দস্যু বৃত্তি করে তিনি জীবন যাপন করতেন। দেবর্ষি নারদ তাকে বললেন, তুমি যে লোকজনকে কেটে মেরে নানাভাবে যে ক্লেশ প্রদান করে পাপ মহাপাপ করে অর্থ উপার্জন করছো, এই কাজটা কিন্তু খুব গর্হিত কাজ, খুব মহাপাপ করছো তুমি। আর এই মহাপাপের পরিণামে তোমাকে বহু জন্ম ধরে অশেষ ক্লেশ দুঃখ ভোগ করতে হবে নরকেতে গিয়ে। কিন্তু দেবর্ষি নারদের কথাতে বললেন, আপনি জানেন না ঠাকুর, আমি একলা কেন ভোগ করব? আমার সংসারেতে যারা পরিজন প্রিয়জন আছে তারা সবাই ভাগ করে যদি নেয়, তাহলে আমাকে বহু জন্ম ভোগ করতে হবে কেন? দেবর্ষি নারদ বললেন, তোমার পাপের ফল সংসারে তোমার কেউ নিবে না। তুমি সংসারে পরিজনের জন্য পাপ করছো, কিন্তু পরিজন তোমার পাপের ভাগটা তোমার কখনো নিবে না। এটা কেবলমাত্র তোমাকেই ভোগ করতে হবে। যদি সুখটা আমরা যদি সবাই ভাগ করে নিই, দুঃখটা কেন ভাগ করে নেব না? দেবর্ষি নারদ বললেন, জিজ্ঞাসা করে আসো। জিজ্ঞাসা করতে গিয়েছিলেন, দস্যু রত্নাকরের পাপের ভাগ তার পিতা মাতা, তার স্ত্রী, তার পুত্র কন্যা, তার পরিজন কেউ পাপের সামান্য একটু ভাগ নিতে চায় না। বললো, তাহলে সারা জীবন যত পাপ করেছি, যে পাপের পরিণামটা কি হবে? খুব ভয় হয়েছে। দেবর্ষি নারদের কাছে এসে প্রার্থনা করলেন, প্রভু আপনি ঠিক বলেছিলেন, সংসার থেকে আমার পাপের ভাগ তো দিচ্ছে না, তাহলে যত পাপ করেছি এটা যদি ভোগ করতে হতো মহাভয়ঙ্কর পরিণাম। আপনি কৃপা করে বলুন, এই পাপ মহাপাপের পরিণাম থেকে, দুঃখ থেকে আমি কি করে অব্যাহতি লাভ করতে সক্ষম হব? তখন তিনি বললেন, জগৎ সংসারে একটি লোক আছে যাকে আপনি ভালোবাসেন, যার সম্বন্ধে আপনি কখনো জানতে চান না, যার প্রতি আপনার সামান্যতম কোনো দায়িত্ব কর্তব্য আপনি পালন করেন না, অথচ তার দয়াতে বেঁচে আছেন, তার বস্তুতে আপনি জীবন ধারণ করছেন, তাকে সর্বতভাবে অবজ্ঞা করছেন এবং অনাদর করছেন, কখনো কৃতজ্ঞতা প্রকাশ করেন না। তথাপি ওই একটি লোকই আছে তোমার সমস্ত পাপ রাশিকে তোমার বলবার অপেক্ষা না করে সব পাপ গ্রহণ করে তোমাকে পাপ মুক্ত করে তোমার মঙ্গল ভাব বিধান করেন। এই ভগবান ছাড়া জগৎ সংসারেতে তোমার পাপ গ্রহণ করবার কেউ নয়। বাবা এটা তো শুনেছেন। তারপরে দস্যু রত্নাকর ভগবান ভজন করেছিলেন, ভগবানের ভজন করে তিনি ঋষি বাল্মীকি হয়েছিলেন। আপনাদের আমাদের জীবনে যত কিছু জ্ঞাত অজ্ঞাত যত পাপ রাশি আছে, সেই পাপ রাশি কখনো কেউ নিবে না।